হাইজের বিরুদ্ধে আসলে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা ভিসা নীতির প্রয়োগ নয়, এটি অ্যাপ্রোপ্রিয়েশন আইনের অধীনে। প্রধান তার একটা নিষেধাজ্ঞা এসেছে, এর আগে র্যাবের নিষেধাজ্ঞা ছিল আর কি, এটা নিয়ে কি বলবো? এটা নিয়ে তো আমারও কোনো মন্তব্য নেই, কেন আসছে কিভাবে আসছে। আমাদের আমেরিকান সরকার কিন্তু অনেক দেশে অনেক পার্সোনাল লেভেলেও এই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে। পড়ে এসে এই ধরনের দেওয়া, এটা তো অবাক হওয়া ছাড়া তো আর কিছু না। আমার আমার প্রতিক্রিয়া এটাই, আমি অবাক হয়েছি। আমেরিকাতে প্রয়োজন না থাকলে 26 ঘন্টা জার্নি করে কে যায়? এত যারা হলো যে সব দিক থেকে যারা হলো যে এত উন্নত, ঠিক আছে না, এবং এই ঘটনাটা যখন ঘটে, এটাও মেনশন করতে হবে, এই ঘটনাটা যেদিন আল জাজিরাতে আসে, আমি তখন হলো আমেরিকাতে অবস্থান করছি। আমার তখনও অফিসিয়াল ভিজিট কিন্তু শুরু হয়নি। যেদিন আল জাজিরা এটা ওই যে অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান যেদিন হলো দিল, সেদিনও কিন্তু আমার অফিসিয়াল ভিজিট শুরু হয় না। আমি গিয়েছি আগের দিন, যে আই ওয়াজ ইন রেস্ট, ওইটা হলো এডমিন ডে বলা চলে একটু, ঠিক আছে। এই ঘটনার পরের দিন যেদিন হলো, তার পরের দিন থেকে হলো আমার হলো ভিজিটগুলো শুরু হয়। এবং মেইন যে মিটিংটা ছিল, সেই মিটিংটা হলো 4 তারিখে। আমি ওখানে পেন্টাগনে হলো 4টা মিটিং হয়েছে বিভিন্ন ইয়াতে, সেটা হলো তাদের ফরেন মিনিস্ট্রি থেকে শুরু করে ডিফেন্স মিনিস্ট্রি, বিভিন্ন লেভেলের হলো যে তখন হলো লোকজনের থেকে। এবং আমাকে ওইখানে যে সম্মানটা দেখানো হয়েছিল, ঠিক আছে, যেমন হলো যে আমার যেহেতু এটা অফিসিয়াল একটা ক্যাপাসিটি ছিল, আমাকে 13 বার 19 বার তোপধ্বনি দিয়ে আমাকে যখন রিসেপশনটা যখন দেওয়া হয়, ওই যে গার্ড অফ অনার, সেখানে 19 বার তোপধ্বনি। কারণ আমার পাশে যে জেনারেল ছিল, জেনারেল যেটা ছিল, সে কিন্তু বলছে যে জেনারেল, just few weeks back our newly elected president Joe Biden, he got 21 gun salute today। ওই ঘটনার পরেরটা ছিল আমার ঘটনা, সেই জন্য এটা বললাম। আমাকে ওই লেভেলে নিয়ে গেছে, আমি সেটা বলছি না, কিন্তু এটা আর কে পেয়েছে না না না, সেটি এই যে একটা সম্মান দিয়েছে, এবং সেটা দিয়েছে কবে? 4 তারিখে। তার মানে 1 তারিখে হলো আল জাজিরা প্রকাশ করেছে, হ্যাঁ, আর 4 তারিখে একই। আর অ্যাকচুয়ালি কিন্তু 31 হলো জানুয়ারি হলো আল জাজিরা প্রকাশ করছে আমেরিকার সময় অনুযায়ী। আর এই আমাকে গার্ড অফ অনারটা দিয়েছে হলো 4 তারিখে, 3 দিন পর। হ্যাঁ, তো তারা কি আমেরিকা তো দে হ্যাভ গট অল দ্য টুলস, তারা কি এর মধ্যে যে এত বড় এলিগেশনটা আসলো, তারা কি আমরা এই সম্মানটা দিব কিনা, তার সাথে কি আমরা কি এটা ভিজিটটা কি কন্টিনিউ করবো কিনা, তারা এই সিদ্ধান্তটা কি কোনো খোঁজখবর না নিয়ে করেছে? খোঁজখবর না নিয়ে করেছে বলে? হ্যাঁ, তো তখন তারা হলো কিছু পেল না, সেটা তো আমারও প্রশ্ন না। এটা হলো আপনারা তাদেরকে প্রশ্ন করেন, তখন তারা কিছু খুঁজে পেল না। তারপরে যখন হলো 9টা এনজিও তারা হলো ইউএন হেডকোয়ার্টারকে অ্যাপ্রোচ করলো যে আমার সাথে যাতে মিটিং না হয়। আমার সাথে সেই মিটিং হয়েছে, শুধু মিটিংই না, ওইখানে যে আন্ডার সেক্রেটারি জেনারেল যে ছিল মিস্টার সে ওই ভদ্রলোক, এই যে আসছিল ওই ভদ্রলোক আন্ডার সেক্রেটারি জেনারেল ফর পিস কিপিং অপারেশন, উনি ওই মুহূর্তে কোভিডের মধ্যে উনি ছিল প্যারিসে। হি ফ্লিউ ফ্রম প্যারিস টু নিউ ইয়র্ক টু হ্যাভ মিটিং উইথ মি, এবং আইসা আমার সাথে মিটিং করেছে। কোথায় হলো যে তাদের ওই আহ্বানে তো সারা দেয় নাই, উল্টা হলো আমার জন্য মিটিং করার জন্য প্যারিস থেকে আসছে ওই ভদ্রলোক। আগের দিন আসছে, পরের দিন হলো আমার সাথে মিটিং হয়েছে। এবং ওইবার ইউএন এর সাথে যে এই যে ফেব্রুয়ারি 2021 যে মিটিং হয়েছে ইউএন হেডকোয়ার্টারে বিভিন্ন লোকের সাথে, এখানে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য অনেক কিছু আমি ওইখান থেকে হলো যে ওদেরকে হলো রাজি করাই নিয়ে আসছিলাম। তার মানে এগুলো কোনো কিছু হলো কাজ করেনি। এখন সেই জায়গায় এসে এই 3 বছর পরে এসে এই ধরনের দেওয়া, এটা তো অবাক হওয়া ছাড়া তো আর কিছু না। আমার প্রতিক্রিয়া এটাই, আমি অবাক হয়েছি। আমি এটা হলো যে এটা কিভাবে সম্ভব? তাদের যদি এরকম কিছু হলো, আমেরিকার মতো এত একটা উন্নত দেশে 3 বছর সময় লাগলো, 3 বছর না বলা চলে 4 বছর সময় লাগলো এটা বাইর করতে। আপাতত তো নাই, আমার ছিল না, এটা পাওয়ার পরে যে নাই তা না। আমার তো এখন কথা হলো কি, আমেরিকাতে প্রয়োজন না থাকলে 26 ঘন্টা জার্নি করে কে যায়? আর যে এমন না যে আমেরিকাতে আমি কোনোদিন যাই নাই, একটা মানুষ হলো বিদেশে, দ্যাট সেট হলো বিদেশে কয়বার যেতে পারে। আর এখন না, ষড়যন্ত্র এভাবে লেখে না যে এটা হলো অনাকাঙ্ক্ষিত, এবং এটা নিশ্চয়ই হয়তো কোনো উদ্দেশ্য নিয়ে করেছে।
টার্গেটটাকে এটি আমার হলো যে ইয়াতে নাই। হ্যাঁ নিশ্চয়ই এর পেছনে, না হলে এই 3 বছর পরে এরকম একটা জিনিস করার কারণটা কি? যে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে সেটা হচ্ছে ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্ট, এটার অধীনে দেওয়া হয়েছে। অর্থাৎ যে ভিসা নীতি ঘোষণা করা হয়েছিল সেটির অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়নি, অন্য অ্যাক্টের অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। আমরা দুর্নীতির বিরুদ্ধে আমাদের সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনারা দেখেছেন আওয়ামী লীগের অনেক সংসদ সদস্য দুর্নীতির দায়ে জেলে গেছে, জেলে ছিল বেশ কিছুদিন। সরকারি দলের অনেকের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ফর কম্ব্যাটিং কারাপশন এবং আরো অন্যান্য ক্ষেত্রে আমরা একযোগেই কাজ করছি। ধন্যবাদ। This is the last question এই ব্যাপারে, অন্য কোয়েশ্চেন করবেন। আমি কোয়েশ্চেনের উত্তর দিচ্ছি, এই কোয়েশ্চেনের উত্তর দিলে আমার মনে হয় এই ইস্যুটা কভার করে। সেটি হচ্ছে আমাদের মিশনকে আমাদের মিশনকে আগে জানানো হয়েছে, অর্থাৎ এটা পাবলিক করার আগে জানানো হয়েছে। আমরা মনে করি যে আমরা ইউএসের সাথে আমরা এনগেজমেন্টের মধ্যে আছি। আমরা দুর্নীতি দমন বলুন, সন্ত্রাস দমন বলুন এবং অন্যান্য ক্ষেত্রে আন্তর্জাতিকভাবেও আমরা হিউম্যান ট্রাফিকিং, সন্ত্রাস দমন সহ তারপর অন্যান্য ক্ষেত্রে আমরা একযোগে কাজ করছি। আমরা দুর্নীতি দমনের ক্ষেত্রে আমরা ইউএসের সাথে একসাথে কাজ করতে চাই এবং করব। দেখুন, এটা আর্মির বিষয়, যেহেতু সেনাবাহিনীর বিষয়, এটা সেনাবাহিনীর বিষয়ের ক্ষেত্রে আমি এই মুহূর্তে কিছু বলতে চাই না।